ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল সৌন্দর্যের অনুসন্ধানে থমকে দাঁড়িয়েছি এই রুনিহালির ছোট্ট একটি গ্রামে। পথ বেয়ে চলছিলাম, কিন্তু হঠাৎ করে এই রুনিহালির গ্রামের ছোট্ট একটি গ্রামের এই সুন্দর পরিবেশকে যেন অ্যাভয়েড করতে পারলাম না। রুনিহালির ছোট্ট একটি গ্রামের এই সুন্দর পরিবেশটি যেন স্মৃতির মেমোরিতে ধরে রাখার মতো, তাই দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব সব কিছু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রুনিহালি নামক পাঁচবিবি উপজেলার ছোট্ট একটি গ্রামে। ছোট্ট একটি গ্রাম, কিন্তু এই ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি স্কুলও রয়েছে, রুনিহালি প্রাথমিক সরকারি বিদ্যালয়। রুনিহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রুনিহালি গ্রামের একটি ঐতিহ্যও বটে। দেখতে পাচ্ছেন এই ছোট্ট গ্রামের ভিতরে সুন্দর সুশোভিত একটি রুনিহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট পরিসরে, একদম ছোট্ট পরিসরে যেন একটি খেলনা পরিবেশ। সেই খেলনা পরিবেশেই রুনিহালি প্রাথমিক বিদ্যালয়ের এই ছোট্ট পরিবেশের সৌন্দর্য যেন হৃদয় ছোঁয়ার মতো। ছায়া শরীবীর সবুজে ঘেরা এই প্রান্তর, রুনিহালির প্রান্তর। এখানে আসলে অন্ততপক্ষে 5 মিনিট এই পরিবেশটা অবলোকন করে যাওয়ার মতো। রুনিহালি গ্রামের শুধু এই স্কুলই নয়, এই রাস্তায় একটি বৈশিষ্ট্য রয়েছে, তা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রত্যেকটি সৌন্দর্যের খোঁজে আমি বেরিয়ে পড়ি। পাঁচবিবি উপজেলার এই রুনিহালি গ্রাম ছোট্ট পরিসরে হলেও এই বিদ্যালয়টি এই গ্রামের ঐতিহ্যকে যেন আরও বর্ধিত করেছে। এখানে বৈকালীন পরিবেশে এই রুনিহালির স্কুলের পাশে যদি আমরা আসি, দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি কালভার্ট ব্রিজ। এখানে ময়মুরব্বীরা এখানে বিকেলবেলার পরিবেশে এই ব্রিজের যে রেলিং আছে, রেলিংয়ের উপরে বসে সময় কাটায়, বন্ধুবান্ধব সহ আড্ডা দেয়। আসলে আপনার নাম কি বাবা? আমার নাম জাহিদুল ইসলাম বুলু। জাহিরুল ইসলাম বুলু। দেখেন, ইনিও বৈকালীন এই পরিবেশে একই অবকাশকালীন সময় কাটানোর জন্য এই স্কুলের একদম পাশেই এই কালভার্টটি, এখানে বসেছেন। এখানে ছোট বড় বয়োবৃদ্ধ সকলেই এই জায়গাটিতে, যদিও কোনো দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নেই, কিন্তু আসলে অবসর সময় কাটানোর জন্য সুন্দর একটি স্থান আমি বলবো, মনকে নাড়া দেয়। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে। সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।